চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রক্ত বৃথা যেতে দেই নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মালিকের রক্ত বৃথা যেতে দেই নাই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রের রক্ত বৃথা যেতে দেই নাই, আইয়ুব, সাব্বির, হামিদ, খলিলের রক্ত রাঙামতি হার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রক্ত আমি বৃথা যেতে দেই নাই। আল্লাহর কসম, হাদির রক্ত এই জমিনে বৃথা যেতে পারে না। ঠিক না? আমি চাই ইনসাফ, আমি চাই জানোয়ারের পতন, আমি চাই বাতিলের ধ্বংস, আমি চাই জমিনটা ইনসাফ দিয়ে, কোরআন দিয়ে, পাল্লা দিয়ে প্রতিষ্ঠিত হবে, দুনিয়ার আইন দিয়ে না। ঠিক না? কোরআনের জন্য লড়ো। আগামীর সংসদ যদি কোরআন দিয়ে গঠন না হয়, আল্লাহর কসম এই দিনের চেয়ে দুর্দিন তোমাদের অপেক্ষায় আছে। ঠিক কিনা? فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا ও বেলাল তুমি কেঁদো না, ভালোবেসে যারে এই সংসারে হারিয়েছে তুমি তাকে পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে বেলাল পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে বেলাল কেঁদো না বেলাল তুমি কেঁদো না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপদ কক্সবাজারের প্রবেশদ্বার চকরিয়ার জাতীয়ভাবে পরিচিত ময়দান, কোরআনের উর্বর ভূমি,
নুরানি কাফেলার উদ্যোগে আয়োজিত 32তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের দ্বিতীয় রজনীর মুহতারাম মুকাররম সভাপতি আলহাজ হাফিজ আমানুল্লাহ হাফিজাহুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কিরাম, সভাপতি ঠিক আছে না? সভাপতি ঠিক আছে? আমার দিনী ভাইয়েরা, মসজিদের ইমাম বৃন্দ, খতিব বৃন্দ, কোরআন আল কারীমের কারি বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দিনী ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শাআনাহু তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার করছি। সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এতক্ষণ আলোচনা শুনেছেন, অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেছে আমার ভাই মাওলানা হাফিজ ইমদাদুল হক সুলতানি। কণ্ঠে সুন্দর আলোচনা, সুন্দর দালিলিক আলোচনা রাখে। আমার প্রিয় ভাই মাওলানা গোলাম আজম, বগুড়ার কৃতি সন্তান, হকের জমিনে যারা আবাদ করছেন তাদের ভিতরে অন্যতম একজন বিপ্লবী কণ্ঠস্বর। ইতিমধ্যেই তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আল্লাহ জানে তার কি সুস্থতার নিয়ামত দিয়ে এই মাহফিলের উপযোগী কথা বলার তৌফিক দান করেন। জোরে বলুন না। আমি আমার নির্ধারিত সময় কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আসুন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই বিতাড়িত মরদুদ শয়তান থেকে। পানাচে রহমের দুয়ার যেন আল্লাহ খুলে দেয়, এই আশায় শুরু করছি। সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। ذلك هو الفوز العظيم. يوم يقول المنافقون
من نوركم نقتبس قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ينادونكم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله حتى جاء أمر الله وغركم بالله الغرور صدق الله العظيم সূরাত আল হাদীদ কুরআন আল কারীমের 57 নম্বর সূরা। আমি আপনাদের সামনে 12 থেকে শুরু করে 14 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মদিনার জিন্দেগিতে যারা ঈমানের দাবিদার হওয়ার পরেও দিন কায়েমের যে দায়িত্ব আল্লাহ ফরজে আইন করে দিয়েছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজও করছে, যাকাতও দিচ্ছে, জুমা আদায় করছে, দান সাদাকা করছে, কিন্তু ইসলাম কায়েম করতে হবে এই চিন্তা যারা মাথায় রাখে নাই, আল্লাহ তাদের পরকালের যে পরিণতি, মুনাফিকের জিন্দেগীর যে ভয়াবহতা, সেখান থেকে মদিনার মানুষ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ রোজা হজ যাকাত করবে কিন্তু ইসলাম কায়েমের পথে চলবে না, দ্বীনের পথে রাসূল রক্ত দিয়েছেন, এই পথে যারা রক্ত দিতে রাজি হবে না, গোজামিল দিয়ে যারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবে, তাদের জন্য স্থায়ী একটা লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা গোলাম কার? এই জমিন কার? আমাদের দুনিয়ায় দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলাই, আমরা সেই দায়িত্ব নিয়ে পথ চলছি। কোরআন আল কারীম সুস্পষ্ট দুটো নীতি দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। ভালো করলে এক পথ এক ফলাফল, খারাপ করলে আরেক পথ আরেক ফলাফল। দুটোর মাঝখানে
তৃতীয় কোনো জায়গা নেই। আমরা যারা আল্লাহর গোলাম তার আল্লাহর সৈনিক। কার সৈনিক? কথা বলতে হবে, কার সৈনিক? আমরা যারা আল্লাহর গোলাম তারা আল্লাহর সৈনিক, রাসূলের সৈনিক, ইসলামের সৈনিক। আমরা যাত্রা যোদ্ধা, আমরা লড়াকু, আমরা এই সভ্যতাকে পাল্টে দিয়ে কালেমার পতাকার বিজয় ছিনিয়ে আনার জন্য আমাদের লড়াই। এই লড়াইয়ের পথে ওখানে আবু জেহেল নবীকে বাধা দিয়েছে, সেটা যেমন সত্য, ঈমান আনে নাই কাফের, তেমনি নবীর পাশে থেকে থেকে দিনের পথে চলে চলে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলরাও ইসলাম প্রতিষ্ঠায় বাধা দিয়েছে। আল্লাহ পাক সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন, নবী শোনো, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। নবী শুধু কাফেরের বিরুদ্ধে লড়াই না, দিনই চেহারা রাখবে, দিনই পোশাক রাখবে, দিনের নাম রাখবে, দিনের ছবি থাকবে, দিনের আমল থাকবে, অথচ দিন কায়েমে তোমার সহযোগী যারা হবে না, আমি আল্লাহ বলে দিলাম কাফেরদের বিরুদ্ধে যেমন লড়াই হবে, মুনাফিকদের বিরুদ্ধে তোমার তেমনি লড়াই হবে। ঠিক কিনা? মাঝখানে কোনো ফাঁকা নাই, মাঝখানে কোনো কাফের যাবে কই? ফি নারি, কথা বলে না, জাহান্নামা খালিদিনা ফিহা। জাহান্নাম একটা কমন জায়গা দিয়ে দিয়েছে, কিন্তু মুনাফিক যাবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এটা কমন জায়গা হলো জাহান্নামে যাবে কাফেররা। কমন জায়গার ভিতরে আনকমন জাহান্নাম তো খারাপ, তার চেয়ে খারাপের ভিতরে নিকৃষ্ট জায়গায় যাবে মুনাফিকেরা। মুনাফিকের শর্ত কি? দাড়ি, টুপি, পাঞ্জাবি, মুসলমানের নাম, নামাজ পড়তে পড়তে দাগও পড়ে গেছে, আসেনি? কথা কয় না, আসেনি? তসবিহ পড়বে, জুব্বা গায়ে দিবে, দিনের কথা বলবে, আল্লাহর পথে ডাকবে। মুনাফিক কোনোদিন চাইবে না রাষ্ট্র ক্ষমতা ইসলাম আসুক। মুনাফিক কখনো চাইবে না কোরআন দিয়ে সংসদ চলুক। মুনাফিক কখনো চাইবে না আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক। মুনাফিক তাদের সকল শক্তি দিয়ে ইসলামের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য কাফেরদের হাতে হাত রেখে অগ্রসর হবে। ঠিক কিনা? আমরা কিন্তু কাফের বললে খুশি হই যে আমি তো বাঁচলাম, কিন্তু আমি তো বাঁচি নাই, নামাজ পড়েও জাহান্নাম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এটা দুনিয়ার কোন বটতলার মুফতি, কোন বড় মসজিদের বড় হুজুরের ফতুয়া না। ফতুয়াটা কার? আল্লাহ কি কোন রাগ ডাক করে বলছে? আপনি যদি ওই তালিকায় পড়ে থাকেন তওবা তিলে করে লাইনে আসে। আল্লাহ কয় মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর বাণী, পরকালের উপর আমাদের বিশ্বাস আছে। আল্লাহ বলে ওরা মুখে বলে ঠিকই, অন্তরে ওদের ঈমান ঈমান ঈমান। ওরা একবার দাদার কথা মেনে চলে, একবার ইউরোপের কথা মেনে চলে, ওরা আল্লাহর কোরআন মেনে চলে না। ঠিক কিনা? ওদের জীবনের দিকে তাকায় দেখেন,
আল্লাহ বলেন ফাহকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবা কার? জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তাগুত, আল্লাহ আমি ঈমান আনছি। আল্লাহ কয় তাগুতের খবর কি, ওইটা আগে কও। তাগুত নিয়ে আমার ভাইজান ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহর আইনটাকে যে মানুষের আইন দিয়া ঢেকে দেয় ওটা তাগুতের আইন। রাসূলের আদর্শ যে নেতার আদর্শ দিয়া ঢেকে দেয় ওটা তাগুতি নেতা। যেই বিধান ইসলামকে ঢেকে দেয় ওই বিধান হলো তাগুতি বিধান। এটা সমাজে আছে না নাই? কম না বেশি? বেশি মানুষ, বেশি মানুষ সমাবেশে লোক দেখে, ইমান দেখে না। লক্ষ মানুষ জামায়াত হয়েছে, নামাজের 1 ইঞ্চি জায়গা আসেনি, আসেনি। এরকমের লক্ষ কোটি সমাবেশ দিয়া বন্ধু জান্নাত হবে না। আল্লাহর আইনের খবর নাই, রাসূলের আদর্শের প্রতিষ্ঠা নাই, দ্বীনের কোনো আলামত নাই, অথচ মানুষগুলো জড়ো হচ্ছে। এই মানুষগুলো আসলে আল্লাহরে খুশি করে নাই, ঠিক কিনা? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লড়ো, হক আদায় করে লড়ো। ওরা জাহিলিয়াতের আন্দোলনের জন্য লড়ে, তোমরা ইসলামের আন্দোলনের জন্য লড়ো। ওরা প্রতিষ্ঠিত বলে মানুষের আইন কায়েম করবে, তোমরা প্রতিষ্ঠিত হলে আল্লাহর আইন কায়েম করবে, ঠিক কি না? ওরা যদি হারামের আন্দোলন করে জান দিতে পারে, তোমরা কি আল্লাহর কোরআনের কর্মী হিসেবে জান দিতে পারবা না? খুশি হবেন কে? হক আর বাতিলের চিরন্তন লড়াই থাকবেই, থাকবে। আবু জেহেলরা কোনো কালে মরে না, আবু জেহেলরা কোনো কালে ধ্বংস হয় না, আবু লাহাবরা চিরন্তন ভাবে ধ্বংস হয় না। ফেরাউন যদিও দুনিয়ায় এখন মমি আছে, ফেরাউনরা কালে কালে ফেরাউন নতুন নতুন নামে আসে, নতুন নতুন নামে হামান আসে, নতুন নতুন নামে আবু জেহেল আসে। তাদের কর্মসূচির সাথে আমার আল্লাহর কোরআনের কর্মসূচির কোনো মিল হয় না, ঠিক না? আল্লাহর কোরআনের কর্মসূচি যারা মেনে নিবে তারা গোলাম হবে কার? গোলাম হবে কার? ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। এদের লড়াই হবে শয়তানের নেতা নেত্রী 14 গোষ্ঠীর বিরুদ্ধে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জান্নাতে যাওয়ার নিয়ত যারা করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ভালো করে খেয়াল করেন। এমনি এমনি জান্নাতে যাবেন এত সম্ভাবনা নাই। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জি আল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু আয-যালিমিনা ফীহা জিসিয়া। আরেকটু জোরে করে আল্লাহু আকবার। প্রত্যেক মানুষের জন্য একটা ব্রিজ পার হওয়া লাগবে, ব্রিজ। ব্রিজটার নাম কি?
প্রত্যেক মানুষের একটা ব্রিজ পার হওয়া লাগবে, লাগবেই। ওর নিচে হলো জাহান্নাম, ব্রিজ পার হওয়ার পরে হলো জান্নাত। ওই যাইবে আগুনের উপর দিয়ে ঝাঁপ দিয়ে জান্নাতে যেতে হয়, আগুনের ভিতরে পুরে পুরে খাঁটি হয়ে জান্নাতে যেতে হয়, ইব্রাহিম হতে হয়। রক্ত বারবার দিয়ে দিয়ে রক্ত রাঙা পথ ধরে মোহাম্মদের গোষ্ঠীরা জান্নাতে যেতে হয়। রক্ত রাঙা শাহাদাতের পথ ধরে ইমানের দাবিতে অটল থেকে জান্নাতের পথে লড়ে যেতে হয়, আল্লাহর জন্য মরে যেতে হয়, কোরআনের আন্দোলন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হয়। হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। অতদিন ঘুমায় না, ঘুমানো যায় না, যতদিন আল্লাহর দ্বীন ঘরে বাইরে পরিবারে সংসারে সমাজে রাষ্ট্রে আইনে আদালতে বিচারে কোন জায়গায় প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত দ্বীনের মুজাহিদরা আল্লাহর কোরআনের কর্মীরা ঘুমাতে পারে না। ঠিক কি না বন্ধু? ব্রিজটা পার হওয়া লাগবে, কোন মাফ আসেনি। কার কথা? নিচে কি? ব্রিজের নিচে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষকেই সেই ব্রিজটাকে অতিক্রম করতে হবে। এই অতিক্রম করতে হবে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। সিদ্ধান্ত দিয়েছেন কে? কিয়ামতের মালিক কে? জান্নাতের মালিক কে? আমাদের মালিক কে? হুকুমের মালিক কে? আইনের মালিক কে? জীবনের মালিক কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া পড়েন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই শপথ যাদের হৃদয়ে থাকে তারা একটা বীর হয়, তারা একটা শহীদ ওসমান হাদি হয়, তারা সালাউদ্দিন আইয়ুবী হয়, তারা আল্লামা সাঈদী হয়। ঠিক কিনা? তারা জানে আমার জীবন কার জন্য, আমি বাঁচবো কার জন্য, আমি মরবো কার জন্য। আপনি কি জানেন হাদি কোরআনের হাফেজ? আপনি কি জানেন হাদি মাওলানা টাইটেল পাস? আপনি কি জানেন হাদি ইউনিভার্সিটির টিচার? আপনি কি জানেন হাদি আল্লাহর জমিনে আল্লাহর আইনের জন্য একেবারে নিবেদিত একজন শহীদ? ওরা এখন তাদেরকে রাজনৈতিক পরিচয় দিতে চায়। রাজনীতি করলে এই দেশে কেউ কাউকে মারতো না। হাদি চায় আল্লাহর আইন, হাদি চায় ইনসাফ, হাদি চায় জানোয়ারের পতন, হাদি চায় বাতিলের ধ্বংস, হাদি চায় জমিনটা ইনসাফ দিয়ে কোরআন দিয়ে পাল্লা দিয়ে প্রতিষ্ঠিত হবে, দুনিয়ার আইন দিয়ে না। ঠিক না? এই জন্যই যুগে যুগে হাদিরা বাতিলের টার্গেটে পরিণত হয়। আল্লাহ কয় টেনশন তুই করিস না, রক্ত দিয়ে আসছে তো। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি কতগুলা শহীদ চাই, আমি কতগুলা শহীদ চাই। শহীদের রক্ত যে জমিনে পড়ে, ওই জমিন আমি আল্লাহ কোনোদিন বৃথা যেতে দেই না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রক্ত বৃথা যেতে দেই না। ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মালিকের রক্ত বৃথা যেতে দেই না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রের রক্ত বৃথা যেতে দেই না। আইয়ুব, সাব্বির, হামিদ, খলিলের রক্ত রাঙামতি হার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রক্ত আমি বৃথা যেতে দেই নাই। আল্লাহর কসম, হাদির রক্ত এই জমিনে বৃথা যেতে পারে না। ঠিক না?
মাশাআল্লাহ, হাদির চেতনা, ইসলামের চেতনা। হাদি আমাদের প্রাণের স্পন্দন। এক আবু সাইদ শাহাদাতের ভিতর দিয়ে জালিমের পতন হয়েছে, আর এক হাদির শাহাদাতের ভিতর দিয়ে মানব রচিত বস্তা পচা আন্দোলনের পতন হবে। এই জাতি আর ঘুমাবে না। ঘুমের টাইম আছে, হয় জয় না হয় পরাজয়। আমরা পরাজয় হওয়ার জন্য আসি না। আল্লাহ একটা শর্ত দিছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউম মুমিনিন। দেখে দৌড়াইও না। নবী লোভে দৌড়ায় নাই, মহিলার সুযোগ নেয় নাই, রাষ্ট্রের জন্য লড়ে নাই। নবী চেয়েছিল কোরআন দিয়া দেশ চলুক। কথা বলেন, ইমান ঠিক রেখো, বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। মানুষের পরিকল্পনা এখন বাংলাদেশ চলছে না, এখন বাংলাদেশ চলছে কার পরিকল্পনা? আল্লাহর পরিকল্পনা। আল্লাহর পরিকল্পনায় আনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ দেখেছি এই জালিমের জুলুমের শিকার হয়ে ইসলামপন্থীরা কোণঠাসা হয়েছে, মাজলুম মানুষগুলোকে গুম করা হয়েছে, খুনের দরিয়া পেরিয়ে 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 সারা বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিন খুনের রক্তকে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমি আল্লাহ চাই এই ইসলামের জন্য মাজলুম মানুষের প্রতি আমি রহম করব, আমি এদেরকে নেতা বানাবো, আমি এই জমিনের উত্তরাধিকারী জালেমদের পতনের পরে ইসলামপন্থী মুসলিমদের হাতে তুলে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই জমিনে আল্লাহর গোলামদের আমি আল্লাহ ক্ষমতায় বসিয়ে নেতৃত্বের আসন দিয়ে দেব, ঠিক কিনা? পরিকল্পনা কার? সেই পরিকল্পনা এখন দেশ চলছে। ঘুমানোর টাইম নেই। 1 মিনিট ঘুমাবেন, 100 হাত দূরে চলে যাবে। ঘুম হলো শেষ ফলাফলের পরে আমরা জেগেছি, জাগবো এবার 100 কোটি তাজা প্রাণ। আমরা জেগেছি, জাগবো এবার 100 কোটি তাজা প্রাণ। মনে থাকে জানো, আগুনের ফুলকিরা এসে জড়ো হই, দাবানল চালবার মন্ত্রে বাতিলের ক্রুদ্ধে আঘাত হানো, বাতিলের কারাগারে আঘাত হানো, বাতিলের কারাগারে লড়াই করো, বাতিলের পিণ্ডাল ধ্বংস করো। আগুনের ফুলকিরা জেগে ওঠো, ঘুমানোর সময় পেরিয়ে গেছে। জাতি জেগেছে, ইসলামের জন্য জেগেছে, কোরআনের জন্য জেগেছে, আল্লাহর আইনের বিজয়ের জন্য জেগেছে। ভাই আমার, ব্রিজ পার হওয়া লাগবে, কিন্তু আল্লাহকে জালিমদের ধ্বংস করব, মুত্তাকিদের বাঁচাই দেব। সুবহানাল্লাহ। কে বলে? কোন সময়? নিচে আগুন, দাউ দাউ আগুন। মুনাফিক হইয়েন না, মুনাফিক হইয়েন না। জান্নাত হবে না। মসজিদে ঘুমাইয়ে জিন্দিগি পার করলে হবে না, হাফেজ হইলে হবে না। আরে বেটা, হাফেজ হইছেন? হাফেজদের নেতা ছিলেন মুহাম্মদ, ইসলামের বিপ্লবী বীর। সুবহানাল্লাহ খান। উনি হাফেজ, 4 খলিফা হাফেজ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফেজা, সব যুদ্ধের ময়দানের কর্মী। সুবহানাল্লাহ খান। হাফেজ হয়ে শুধু খতম বুকে রাখলে হবে না, হাফেজরাই শহীদ হয়েছে বেশি ইয়ামামার যুদ্ধে। সেই হাফেজরা এখন ইসলামের এই আন্দোলনের জায়গা থেকে পিছনে গেছে। এই জন্য তো আজকে বাতিলরা লাফায়। হাফেজরা যেই দিন কোরআন সিনাই নিয়ে সামনে ঢাল হিসাবে দাঁড়াবে, ওই দিন আল্লাহ সুনিশ্চিত বিজয় দিয়ে দিবে। সেই আলামত আজকে বাংলাদেশে তৈরি হয়েছে। সকল জনপদে হাফেজেরা, আলেমেরা, কারীরা, ইমামেরা এক মঞ্চে এসে দাঁড়িয়েছে, ঠিক কিনা? এখন দেখার পালা আপনাদের উত্তাপ আপনারা কতটুকু দূর ছড়িয়ে দিতে পারে। ব্রিজ কিন্তু পার হবে,
يوم ترى المؤمنين والمؤمنات يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات ওই ব্রিজ পার হওয়ার সময় আবার আলো লাগবে, আলো। সুবহানাল্লাহ কোন। আরে কষ্ট হয়ে গেছে। আরে ভাই, আমি যশোর থেকে আসছি, গাড়ি ভাঙ্গে চুরে অ্যাক্সিডেন্ট করে তারপরেও আসছি। আমি এসে যদি চিল্লাইতে পারি, আপনি তো আমার চেয়ে বেশি কষ্ট করছেন। 11 দিনের ভিতরে গাড়ি 2 বার ভাঙছে। আল্লাহ হায়াত রাখছে, আলহামদুলিল্লাহ। মুজাহিদের ঘুমায় না বেটা, তাদের সুখ নাই, তাদের সুখ হলো জান্নাতের অপেক্ষা। যে একটু আগে গজল গাইল না, আল্লাহকে যারা বেসেছে ভালো, কোনো দুঃখ নাই তো। ভালোবাসার বিনিময়ে জান্নাত। দুঃখ কিসের? দুঃখ কিসের? দুঃখ নেই। যেদিন যাব আল্লাহর খুশি মতো গেলাম, এর চেয়ে বড় পাওনা আর আছে নাকি? মরা তো লাগবেই, কবর তো রেডি আছে, জায়গাও রেডি আছে, মসজিদে খাটিয়াও রেডি আছে, কাফনও রেডি আছে। কিন্তু আল্লাহর চাও, আল্লাহকে আমি শহীদ চাই, শহীদ চাই, শহীদ চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি চাও, আমি আমার সমস্ত স্বপ্ন নিয়ে তোমার দুয়ারে হাজির। আমি পঙ্গু হওয়ার পরে তোমার কাছে হাজির, আমি অন্ধ হওয়ার পরে তোমার কাছে হাজির। সুবহানাল্লাহ কোন। 2 সাহাবী, একজন অন্ধ, একজন পঙ্গু। তারপরে সে যুদ্ধের ময়দানে নেমেছে। আমার চমু ল্যাংড়া ল্যাংড়া ঘোড়া। বদর যুদ্ধে যেতে পারে না, উহুদ যুদ্ধে যাবে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির। আল্লাহকে মুমিনদের মধ্যে কতগুলো ঈমানদার আছে যারা যুদ্ধে গিয়ে আল্লাহর সাথে ওয়াদাটা রক্ষা করেছে, আর কতগুলো আছে অপেক্ষায়, এখনো যায় নাই কিন্তু মনে আছে, যদি আরেকবার সুযোগ পাই আমিও তোমাদের সাথে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ কোন। আমর ইবনে জামুহ বলে আমি যাব। রাসূল কয় তোমার ঘোড়া পাও নিয়ে তুমি লড়বা কেমনে? দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ বাধা দিবেন না, আমি যদি যুদ্ধে যাই আমার কত শখ, আমি শহীদ হব, আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। পাও ঠিক আছে নি? পাও ঠিক আছে? ঘোড়া 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 বুঝেন না? প্রতিবন্ধী, লাঠি ছাড়া চলতে পারে না। কই যাবে? ওনার সাথে আপনি টালি করবেন, আপনি মিলাবেন ওই লোকের ঈমান আর আমার ঈমান। না রাসূল আমি যাবো, এবার যাই বলেন যাবো। না তোমার 3টা ছেলে যেহেতু যাচ্ছে তোমার আর দরকার নাই। আমি যাব তো, ওরা যাবে ওর জান্নাত, আমি যাব আমার জান্নাত। সুবহানাল্লাহ। আগ্রহ বুঝেন কিছু? পাও ঠিক আছে নি? ঘোড়া রেডি হয়ে রওনা দিচ্ছে, যুদ্ধের পোশাক পরা, হাতে আজকে আর লাঠি নাই, আছে লোহার বল্লম। সুবহানাল্লাহ কোন। লাঠি বাদ দিয়ে কি নিছে? আর গায়ে যুদ্ধের পোশাক জড়াইছে। বউ দেখে হাসে, তোর আব্বা যুদ্ধ শুরু হইলে দেখবি পালাইয়া কেমনে দৌড়ে আবার ঘরেই আসবে। ঠ্যাঙ্গের নাই ঠিক, আবার যায় যুদ্ধে খাই আর কাম নাই। গায়ে লাগছে নি বেটার?
আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি। আল্লাহ, এই বউ হাসাহাসি করে আমার সাথে টিটকারি করে, তুমি আমার শরীরটারে এই বাড়ি তাইনো না। সুবহানাল্লাহ, তিনবার বলছে, এইভাবে কবুল করে গেছে। সুবহানাল্লাহ, কে কবুল করছে? হৃদয় নিয়তটা দেখে। যুদ্ধ শুরু হয়ে গেল। ছোট ছেলেকে বললেন, রাসূল তুমি তোমার আব্বার পাহারা দিবা। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি তাকায়ে দেখতেছি ঘটনাটা কি। আমি দেখি হাতের বল্লম নিয়া খোড়া মানুষটা কেমনে দৌড়ায়। জান্নাতের ঘ্রাণ তাকে পাগল করে ফেলেছে, তাকে উতালা করে ফেলেছে। সন্তান তারে পাহারা দিয়ে পারে না, সে দৌড়ায় আর চারিদিকে আঘাত করে আর দৌড়ায়, চারিদিকে আঘাত করে আর দৌড়ায়, চারিদিকে আঘাত করে আর দৌড়ায়। হঠাৎ করে কাফেররা তাকে আঘাত করে শহীদ করে ফেলেছে। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের জন্য ঘোড়া মানুষ তার সামর্থ্যের সবটুকু দিয়ে আল্লাহরে খুশি করে দিয়েছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। যুদ্ধ শেষ। বাবার পিছনে দৌড়াতে দৌড়াতে ছিল শহীদ। দুটো উট নিয়ে আসা হয়েছে। একটা উঠে সন্তানকে তুলে দেওয়া হয়েছে, লাশটা নিয়ে বাড়িতে চলে গেছে। আর একটা উঠে আমর ইবনে জামুহের শরীর এক পাও হেঁটে আর আগায় না, আবার বসে যায়, আবার উঠায়, আবার আগায় না, আবার বসে যায়। একবার, দুইবার, তিনবার। আমর ইবনে জামুহের স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলের লাশ তো চলে গেল, স্বামীর লাশ তো যায় না। আল্লাহ রাসূল বুঝলেন কোনো কারণ আছে। জিজ্ঞেস করলেন, বাড়ি থেকে আসার সময় কি বলছে? কি বলছিল? বলছিল, আমি একটু ঠাট্টা করছিলাম। আর আল্লাহর কাছে এইভাবে হাত তুলে চোখের পানি নিয়ে বলছে, মালিক, আমি আমার অক্ষম শরীরটা নিয়ে তোমার রাস্তায় রওনা দিয়েছি, আমার দেহটা আরে তুমি আমার বাড়িতে নিও না। কামরে জমির স্ত্রী, তুমি শুনে রাখো, ওই খোড়া পাউনি এসে জান্নাতে বিচরণ করছে, আমি তার জান্নাতে দেখতে পাচ্ছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر। কতগুলো মানুষ তারা আল্লাহর কি ওয়াদা পূরণ করে অপেক্ষায় আছে, আর কতগুলো মানুষ শাহাদাতের রক্ত দিতে পারে না বলে অপেক্ষায় আছে। ও চকরিয়ার মানুষেরা, হক আর বাতিলের লড়াই শুরু হয়েছে। হকের পথিকরা ঘুমায় না, জীবনের মায়া করে না, দুনিয়ার কাউকে ডরায় না। আল্লাহ যে কাজে খুশি, গোলাম সে কাজে খুশি। ইরজিলি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বরং তো আসবেই, কবরে তো যাওয়া লাগবেই, মালিকের কাছে তুমি চলে আসো, মালিককে খুশি করতে করতে আসো। এমন ভাবে যাও তুমিও খুশি, তিনিও খুশি। তারে খুশি করতে গেলে তার গোলাম হও, তার গোলাম হও, তার গোলাম হও। ওয়ালা তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা তার গোলাম হলে ওদেরকে মানবা না। কোরআন থাকার পরে কোরআনের আইন যারা চায় না, কোরআনের আইন যারা চায় না, শরিয়া আইন যারা চায় না, আলেমদের বলে মৌলবাদ, ইসলামপন্থীদের বলে মৌলবাদ,
তাদের বিরুদ্ধে লড়ো, হকের জন্য লড়ো, দ্বীনের জন্য লড়ো, জান্নাতের জন্য লড়ো, লড়ো এবং মরো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর দ্বীনের জন্য ঈমানের দাবিতে মরে যাও, মেরে যাও। হুকুমটা কার? 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 ঘুমানোর টাইম নাই। অনেক ঘুমাইছেন, 16 বছর ঘুমাইছেন, পালায় পালায় ঘুমাইছেন, কাম নাই, কাজ নাই, মিছিল নাই, মিটিং নেই, খালি ঘুম। ঘুমাইয়া ঘুমাইয়া টাইম শেষ। মাশাআল্লাহ, আলোচনা কম হইলে শরীরটা তো রেস্ট পায়, এটাও ভালো। এই যে মেশিন ছাইড়ে দিছি, কবে যে ভুলে গেছি। চলছে, চলবে, হাত্তা সুরতুমুল মাকাবির। এইটা কিন্তু এইটা না, ঈমানের দাবি কবর পর্যন্ত ইনশাআল্লাহ। ও আগেই বলে দিছি, আল্লাহ তুমি যতদিন চাও। গলা দিছো তুমি, সব দিছো তুমি, আমারও আনছো তুমি। এখন তুমি যাতে খুশি, আমরা কি তাতেই খুশি। খুশি না? আপনারা মনে হয় খুশি হন নাই? খুশি থাকবে। ব্রিজ পার হতে হবে, আলো লাগবে। এই যে দিনের কাজ করছেন, আল ইসলাম নূর, ইসলাম হলো আলো, কোরআন হলো নূরুল মুবিন, কোরআন হলো সুস্পষ্ট আলো। ভালো কাজ হলো আলো। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে ওযু করেন, নাক মুখ ধোন, হাত মাথা মাসেও, পাও টাকলু পর্যন্ত, কিয়ামতের দিন এই জায়গাগুলো পুরলাম মুহাজ্জালিন, শুধু চকমক করবে, চকমক করবে, চকমক করবে। সুবহানাল্লাহ কোন। এগুলো কি? আলো। এগুলো কি? দিনের কাজ করছেন, কোরআনের কথা বলছেন, ইসলাম ছড়াইছেন, ইসলামী বই দিচ্ছেন, ইসলামী সাহিত্য দিচ্ছেন, কোরআন শরীফ দিচ্ছেন, হাদিস শরীফ দিচ্ছেন। ঘরটা আলো, পরিবারটা আলো, সমাজটা আলো। আলোর দুয়ারে যাওয়ার জন্য, সমাজ গড়ার জন্য ঘুম কামাই করছেন, খাওয়া কামাই করছেন, কোরবানি করে জিন্দেগি কাটাইছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, জান দিচ্ছেন, মাল দিচ্ছেন, সময় দিচ্ছেন। শীত নাই, গরম নাই, বৃষ্টি নাই, ঠান্ডা নাই, কুয়াশা নাই, লড়ছেন, লড়ছেন, লড়ছেন। পুরো আলো, আলো আপনার জন্য চাঁদের মতো আলো হয়ে গেছে। ফকিরের মতো সুবহানাল্লাহ কইলেন। এখন আপনারা বলে ব্রিজ পার হও। কয় কি ব্রিজ পার হওয়া লাগবে? মানে তার কাছে তো তরবারি ধারের চেয়েও ধারালো, চুলের চেয়েও চিকন, এত সূক্ষ্ম। তার জন্য এটা থাকবে না। ঘুটঘুটে অন্ধকার, তার জন্য আর অন্ধকার থাকবে না। অমাবস্যার রাতে যদি হাতে একটা টর্চ থাকে, কোন অন্ধকারের কোনো ভয় আছে? কথা কয় না রে, আসেনি? এখন আপনি আলোকে, আল্লাহ বলছে পার হও। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ডান দিক থেকে বামে, বাম দিক থেকে ডানে, সামনে থেকে পিছে, পিছন থেকে সামনে, খালি ঘুরতেছে হন 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 করে। জোরে একবার কাল আল্লাহু আকবার। কি ঘুরতেছে? ঘুমায় গেছেন নি? কি ঘুরতেছে? পুলসিরাতের ব্রিজ পার হওয়ার সময় কি লাগবে? পার না হয়ে পারা যাবে? যাবে নি? পার হইতে লাগবে কি? কথা কয় না? আলো পাইছেন নি? খালি ঘুরে বলবে এত আলো কোথা থেকে আসলো? আলো আমার, আলো আমার, আলো আমার, আলো জীবন ভরা আলো। এত আলো কোথায়? কই যে দান করছো, ইসলামী প্রোগ্রাম করছো, মানুষের মাঝে কোরআন ছড়াইছো। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ করে আমার ভালো মানুষ রে, ওরে ভালো মানুষ, এত ভালো, এর চেয়ে ভালো আর কেউ নাই যে আমার দিকে মানুষ সে ডাকে আর আমি মুসলমান, আমি ইহুদি না, আমি খ্রিস্টান না, আমি কাফের না, আমি বেঈমান না, আমি মুশরিক না, আমি মুসলমান। আমার বাড়ি মুসলমান, আমার মাই মুসলমান, আমার বাবা মুসলমান, আমার ছেলে মুসলমান, আমার মেয়ে মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমি মুসলমানের সভ্যতা চাই, আমি মুসলমানের ক্ষমতা চাই, আমি মুসলমান দল করি, মুসলমান আল্লাহর আইনের গোলাম হয়ে যায়, ঠিক কিনা? জাইলিয়াতের সামনে দাঁড়ায় আমি মুসলমান, সুবহানাল্লাহ। এই কথা বইলা আবু যর গিফারি যে মাইর খাইছে, যেই মাইর খাইছি রাসূল, তোমার না নিষেধ করলাম, তুমি যে কইলা আমি মুসলমান হইছি, আমার আবেগ আমারে থামতে দেয় নাই, সুবহানাল্লাহ। লুকানোর জন্য ইসলাম না, সূর্য উঠলে লুকাইয়া থাকা যায় না। দৌড় দিয়ে দিয়েছেন পারি, আপনার পিছনে আর এক গোষ্ঠী আসছে, আপনার সাথে হাতে হাত রাখছে, আপনার একটা বুঝছো পুলিশ আসবে, সাবধান থাকিস, কই থাকবে এই রাত্রিবেলা, নিরাপদ না, কোন বাড়ি থাকবি, আর কত দোস্ত কত বন্ধু, পুলিশ আইবে, আমার কইছে আজকে রাতে থাকবি খুব, ওই মেম্বার বাড়ির ওই পাশে একটা ভাঙ্গা বাড়ির কোনা আছে না, কবরের পাশে, ওইখানে পুলিশের যায় একটা স্যার পাইছি, কিন্তু মেম্বার বাড়ির কোনায় গোরস্থানের পাশে ভাঙ্গা ঘরের ছাদে যাইয়া দেখবেন আব্দুল কুদ্দুস, চোরেরা কয় চুরি করতে, গৃহস্থের কয় সজাগ থাকতে। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা, সে এই দলেও নাই, ওই দলেও নাই, সুবিধাবাদ জিন্দাবাদ, ইমানেও নাই, বেঈমানেও নাই, সব জায়গায় সে গোলালু হয়ে গেছে। এখন যেদিকে পল্টি মারে সেদিকে ছাতা ধরে, ঠিক কিনা? আগে ছিল ওই পক্ষে, পরে গেছে এই পক্ষে, ইসলামে অসহায় বানাইয়া তারপরে দুই পক্ষ ভাগ করে। ওই পক্ষে আগে লড়াই করেছে 16 বছর, এখন এই পক্ষে চায় 16 বছর। আগেও ছিল ইসলাম বিরোধী, এখনো হলো ইসলাম বিরোধী। নামাজ পড়ছে ঠিকই, ওই সময় ইসলাম ক্ষমতায় চায় নাই, সাইদি বেঁচে থাকুক চায় নাই, কোরআনের কর্মীরা চা থাকুক চায় নাই, দিনের বিজয় হোক চায় নাই। সেই দিন পার হয়ে গেছে, সময় পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ওর ইমানে পরিবর্তন হয় নাই। কথা বলেন। আগে ছিল সেই পাল্লা, এখন হলো এই পাল্লা, মাঝখানে কান্দে দাড়ি পাল্লা। কি ওইদিকে বাড়ি এইদিকে বাড়ি, আর এইদিকে বেটারা হুজুরে কই পাল্লা মাপার জন্য। ও শোনা, এটা ওটা নাল ওয়াসলু ইয়াউমা ইদিনিল হাক, ওজন হবে কিন্তু নিশ্চিত, নিশ্চিত 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 নিশ্চিত। আল ওয়াসলু ইয়াউমা ইদিনিল হাক, নিশ্চিত গোলাম ওজন হবে। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান, মিজানের পাল্লাটা ঠিক রেখো কাকা, ঠিক রেখো চাচা, আমার কথা না। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, পাগলের মতো দৌড়ায় নামাজে। আকিমুদ্দিন, ইসলাম কায়েম করো, অর্ধেক লোক দৌড়ায়। আর আকিমু বলে বলছে ওজন, পাল্লা কায়েম করো, 3 ভাগের 1 ভাগ লোক দৌড়ায়। নামাজের সময় ইমানদার, দিন কায়েমের সময় অর্ধেক ইমানদার, পাল্লার সময় কোয়ার্টার ইমানদার। অথচ এটা নিয়ে যারা আছে এরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য ফেরিওয়ালা হয়ে গেছে। বয়স চলে যায় কিন্তু ইমান ভাটা পড়ে না, চোখে চশমা পড়ে কিন্তু ইমানে চশমা পড়ে না। জান দেয় মাল দেয়, দ্বীনের জন্য লড়ে যায়, বুড়া হওয়ার পরে ওই পথে সে পাগলের মতো দৌড়ায়। আর তোমরা যুবক হওয়ার পরে ঘরের ভিতরে কেমনে থাকো? তোমরা লড়ো, দ্বীনের জন্য লড়ো, কোরআনের জন্য লড়ো। আগামীর সংসদ যদি কোরআন দিয়ে গঠন না হয়, আল্লাহর কসম এই দিনের চেয়ে দুর্দিন তোমাদের অপেক্ষায় আছে, ঠিক কিনা?
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনার মতো একজন মুরব্বী, আমি কই যুবকটাকে একটু তাকাই দেখি, এত কই ডাক্তার সাহেব আর আপনি সমান সমান। সুবহানাল্লাহ। এই যুবকরা, এর তুলনায় তোমরা তো এখনো বাচ্চা। এই একবার স্লোগান দাও তো, নারায়ে তাকবীর। এইবার তো ঠিক আছে। চিন্তা করেননি? হইছে হইছে। এরে আল্লাহ, আমি কি ঘটনা কি ইমানদার সব কি হয়ে গেল? পরে দেখি না এখন বারুদের মতো, বাট ওই মুরব্বীরে দেখে শিখতে হবে। হ্যাঁ, ও তাই নাকি? والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। যদি তুমি ইমানদার হও, সন্তান যদি ইমানে তোমার মতো হয়, কারো আমল আমি আল্লাহ নষ্ট হতে দেব না। সবগুলো জান্নাত, সবগুলো সবগুলো সবগুলো। মাশাআল্লাহ, খুবই খুশি হইলাম মুরব্বী। এই জাতীয় লোক যদি সাইদি সাহেবের মতো বাচ্চা থাকে, এদেশ ইমানদারের পরাজয় হবে না ইনশাআল্লাহ। তোমরা ঘুমাও, ফিডার কিনে দেবো না। হ্যাঁ যুবক বেটারা, যুবক বেটারা। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। আপনি তো পাড়ি দিচ্ছেন, এই দোস্ত এই আমার একটু আলো দে। তুই যে বইটা দিছিলে, বইটা টেবিলের উপরে রাখছিলাম তো। তোরে যদি পুলিশে ধরতে আসে, কাইন্দা আল্লাহরে কইছি, আল্লাহ আমার দোস্তরে তুমি কষ্ট দিও না। দোস্ত আলাম না মাকুম, আমি কিন্তু সাথে ছিলাম না। আসলে শিকড় কাটছে, কথা কয় না কেন? এই পাল্লা এখন বেশি। এই পাল্লা কি খালি ঘুম আসে? ভাই পরে আসতেছে, খালি ঘুম আসে। হ্যাঁ, এই পাল্লা এখন কি? সালাম আলাইকুম, ভোটটা আপনারে দেব। হ্যাঁ, ভোটটা আপনারে দেব। যারে দেখে তারাই সে ভোট দেয়। বেটা 2 নম্বর বেটা, তুই বলতে পারো না? একটাই এখন দেখবো পাল্লা দিয়ে দেশটা কেমনে চলে। বলতে পারো নাই? আলেমদের অনেকদিন ঘুরাইছে, আর ঘুরাবো না। দেখে দেখে শেষ হয়ে গেছে। সন্ত্রাস দুর্নীতিতে দেশ তলিয়ে গেছে। সমাজের তাণ্ডব ছড়িয়েছে হারামের, উচ্চাব হয়েছে জেনার, ব্যভিচার দিয়ে সমাজ গড়া হয়েছে, সুদের আইন বাস্তবায়ন হয়েছে। জীবনে একটাবার স্বপ্ন আর শখ, কোরআনের আইন দিয়ে কেমনে রাষ্ট্র চলে দেখতে চাই, ঠিক কিনা? ঠিক আছে, মাশাআল্লাহ, খুশি হয়েছি। ভারত গুলো ঠিক আছে। না, বারুদের তো একটা অ্যাটমিক পাওয়ার আছে। ইমানদারের অ্যাটমিক পাওয়ার হলো কোরআন দিয়ে যখন তাদেরকে জাগানো হয়, সুবহানাল্লাহ, তখন সমুদ্রের প্রচন্ড তাণ্ডবের ঢেউয়ের মতো হৃদয় উথালা পাথাল হয়ে সমাজে আশ্রে পড়ে। এর ছায়া, এই ঢেউয়ের আল্লাহ ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঢুকে যায়। মনে থাকবে তো কাকা? মনে রাখো, দেখা যাবে। আমরা তো অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ।
কক্সবাজার প্রবেশ করলে ইসলাম নিয়ে ঢুকতে হবে, এইরকম একটা পরিবেশ তোমরা দিবা। এই জায়গাটা হলো হাদাল বালাদিল আমিন, এই জায়গায় নারী নিরাপদ, পুরুষ নিরাপদ, সবাই নিরাপদ। এই জায়গায় সন্ত্রাসী শুধু নিরাপত্তাহীন, এই জায়গায় মাদক কারবারীরা নিরাপত্তাহীন, এই জায়গায় চরিত্রহীন লম্পটেরা নিরাপত্তাহীন, এই জায়গায় নিরাপদ সকল মানুষের নিরাপত্তা। এই কক্সবাজারের চকরিয়া থেকে তার যাত্রা শুরু হলো, ঠিক না? ওইভাবে যদি নিশ্চয়তা দিতে পারো, আমরা দেখি তোমরা কতদূর পারো। يوم يقول المنافقون يوم يقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। দোস্ত আমি কি তোর সাথে ছিলাম না? তুই যখন মিছিল দিতি আমি তখন দোকানের ঝাপ খুইলা সামনে দাঁড়াইছিলাম। তুই যখন বিপদে পড়তি আমি তো তোমারে বলতাম ওই দিক দিয়ে পালা, ওই দিক দিয়ে রাস্তা খোলা আছে। আমি তোরে কত, আমার শ্বশুরের শালার সুমন্দির বুইনের ছেলে তোর দলের লোক ছিল, ওইটা পরিচয় দিয়ে আমি কতদিন তোর সাথে চা খাইছি। আয় তুই যখন আমার সাথে আসছি তোরে সবাই তারাই, তো আমি তো তারাই নাই। আলাম না কুম, আমি কি তোর সাথে ছিলাম না? কলু বালা ছিলি তো, কিন্তু তুই তো ওই পাবলিক। ইসলাম জয়ী হয় না না হয়, ভোটটা মাইর যায় কি যায় না, এই সন্দেহের উপরে যা এই যাত্রা ঠিক আছে, তোরে সালাম দিলাম, ওরে কালাম দিল, ঠিক আছে তো? আসছেন যখন আসসালামু আলাইকুম, হ্যাঁ ওইখানে যাইয়ে কয় আপনারে ভোট দিব, হুজুরের সাথে একটু ইয়ার কি করছিলাম, আল্লাহ তো আর দেখে নাই। সার আগে আছে মনে হয় 10 মিনিট, আল্লাহ দেখছেনি? ওইটা বলবে আমার একটু আলো দে, পিছনে যাও, তোমার কারণে আলোর সভ্যতাকে নষ্ট করা হয়েছে। তুমি নবীর পাশে পাশে থেকে থেকে ইসলামের শিকড় কেটেছো। তুমি ছিল একজন লিডার, তুমি একজন লিডার ছিল। মদিনায় তোমার জন্য ফুলের মালা, মাথার মুকুট রেডি হয়েছিল। মদিনায় নবী আসলেন, তখন না তুমি নতুন ধরনের ধান্দায় পড়ে গেল। তোমার মালাটা নবীর গলায় দেওয়া হলো, ভাও বুঝা জোয়ারে তুমি পাল তুলে দিয়েছো। নবীর পাশে থেকে ইসলাম গ্রহণ করার অভিনয় করেছো। নবীর মসজিদে নবীর সাথে নামাজ পড়েছো। নবী যখন খুতবা দিতে দাঁড়াতেন তখন এই বেটা বলতো, রাসূল আপনি একটু বসেন, আমি একটু ঘোষণাটা দিই। এই যেমন আমরা মাইকে আলোচনা করার আগে বলে না এখন আলোচনা করবেন বা ওয়াজ করবেন বা তাফসীর করবেন অমুক বলে না, সেই বেটা এইরকম বলতো, কে এখন আপনাদের সামনে বক্তব্য দিবে আপনারা কি জানেন? একেবারে লম্বা লম্বা লকব দিয়ে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্বের দোজাহানের মুক্ত মুখ বইলা ইয়া রাসূলুল্লাহ শুরু করে। এই লোকটা সবসময় নবীর পাশে থাকতো, নবীর সাথে নামাজ পড়তো, নবীর সাথে সাথে সব জায়গায় যেত, যুদ্ধেও রওনা দিছিল। ভূতে ধরছে, কতদূর যায় চিন্তা তো করছিলাম মুরব্বীদেরকে গুরুত্ব দিবেন, আপনি দেখি যুবকদের কথা ওঠেন বসেন, আমরা মুরব্বীরা তাইলে আপনার সাথে নাই, আপনি যুদ্ধ লড়েন, এই তোরা ল, এই ল বইলা ভাগছে 300। কয়শো?
কথা কয় না কারে? ছিল 1000, ভাগছে কয়জন? রাসূল তো মন খারাপ করছে। আল্লাহ কয় নবী মন খারাপের লাভ নাই, ওটা জাইনা রাখেন মুনাফিক। ও নামাজ পড়বে, রোজা রাখবে, সব করবে, ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা সে করবে না। আপনার পাশে আছে, আপনার জিকিরে বলবে, আপনার পাশে আছে, আপনার তালিমে বলবে, আপনার পাশে আপনার দার্সে বলবে, মিঠা মিঠা কথা বলবে, কিন্তু যেখানে মায়ের দিনের জন্য রক্ত সেখানেও যাবে না। লাউ কানা আরাদান করিবা ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউ ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। বিজয় যদি নিশ্চিত হতো, জয়ের সম্ভাবনা বেশি থাকতো, তাহলে আপনি দেখতেন স্লোগান দেন, স্লোগান দেন।